ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন ইবাদত বন্দেগী করো কোন পর্যন্ত? বলে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। ইবাদত বন্দেগী মৃত্যু আসার আগ পর্যন্ত। মুমিন ইবাদত বন্দেগী শুধুমাত্র রমজান মাসে করবে না, মুমিন ইবাদত বন্দেগী 12 মাসে করবে। মুমিন ইবাদত বন্দেগী 12 মাসের প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি সময় ইবাদত বন্দেগী করবে। মৃত্যুর আগ পর্যন্ত এক কথায় ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। সাপ্তাহিক অথবা মাসিক অথবা বাৎসরিক ইবাদত বন্দেগী মুমিন করতে পারে না। মুমিনের কাছে সারা বছরই সমান। হতে পারে কোনো মাসে ইবাদত বন্দেগী করলে নেকি একটু বেশি, কোনো মাসে ইবাদত বন্দেগী করলে আসল নেকি, কোনো মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা অতিরিক্ত সওয়াব দেন, এটা আল্লাহ তাআলার বিষয়। কিন্তু মুমিনের জন্য তো কোনো লস নাই। মুমিনের জন্য ইবাদত বন্দেগী করা সব মাসেই লাভজনক। এই জন্য আল্লাহ বলেন ইবাদত বন্দেগী চলবে মৃত্যুর আগ পর্যন্ত। রমজান শেষ ইবাদত বন্দেগী শেষ এরকমের না, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। এবার বলেন মৃত্যু কবে আসবে? কেউ বলতে পারেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কেউ জানি না কখনকার মৃত্যু হবে। কখনকার মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ বলতেও পারেন, আল্লাহ নবীও বলতে পারেন নাই। মৃত্যু কখন হবে যেহেতু জানা নাই, এই জন্য ইবাদত বন্দেগী করে 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইবাদত বন্দেগী এমনভাবে করতে হবে, মনে করতে হবে এটা মনে হয় আমার শেষ নামাজ, এটা মনে হয় আমার শেষ ইবাদত বন্দেগী, এটা মনে হয় এই রমজানটা মনে হয় আমার সর্বশেষ রমজান, এই কোরবানিটা মনে হয় আমার জীবনের শেষ কোরবানি। এইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। যেহেতু মৃত্যু কখনকার হবে কোনো গ্যারান্টি আছে? এই যে নগদ ঘটনা, এই গতকালকের ঘটনা, ঢাকার বড় এক মাদ্রাসা মোহাম্মদপুর মাদ্রাসার প্রধান মুফতি সাহেব, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, কুমিল্লা হুজুরের বাড়ি। এই মাদ্রাসা খুলছে, হুজুর সপরিবারে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা থেকে আসতেছে। তো একটা বাস হুজুরের মাইক্রো বাসের উপরে উঠে দিছে একটা বাস, সাথে সাথে হুজুরের পরিবারের যারা ছিল সবাই মারা গেছে। একজন মানুষ বেঁচে নাই, ড্রাইভার তো মারা গেছে, হুজুরের পরিবারের ছেলে মেয়ে, হুজুরের স্ত্রী, এক কথায় সবাই মারা গেছে। শুধুমাত্র হুজুরের একটা ছেলে যে ওই গাড়িতে ছিল না, হয়তো বা বাসায় ছিল, ওই ছেলেটা শুধু পরিবারের জীবিত আছে, আর সবাই মারা গেছে। তাহলে মৃত্যু কি বলে আসে? এই তো আরো কয়েকদিন আগে এই যে দৌলতদিয়া যে ফেরিঘাটে আপনারা সবাই দেখেছেন, একটা বাস এটা নদীর ভিতরে ঢুকে গেছে। বলেন একটা বাস যদি নদীর ভিতরে ঢুকে যায়, কোন মানুষ বের হওয়ার কোনো উপায় আছে? এরপরও আল্লাহ কুদরতিভাবে কিছু মানুষকে বাঁচায় রাখছে, আর অধিকাংশই মারা গেছে, প্রায় 36 জন সম্ভবত, এরকমের কম বেশ হতে পারে। তাহলে বলেন এটা কি চারটিখানি কথা? বলেন তারাও তো এরকমের ঈদের আনন্দ, কত কিছু তাদের স্বপ্ন ছিল, সব কিছু নিয়েই তো হয়তো বাড়ি যাচ্ছিল। বলেন কিন্তু কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমাদের বাসার সামনে এই গতকালকের ঘটনা, ঢাকায় আল্লাহর এক বান্দা, যাত্রাবাড়ি বাড়ি, উনি বিয়ে করছে আমাদের এলাকায় পিরোজপুরে। তো মোটরসাইকেল নিয়ে আসতেছে শ্বশুরবাড়ি থেকে, তো বাস একটা হয় মোটরসাইকেলের উপরে উঠাই দিছে, ওই লোকটার সাথে সাথে মারা গেছে। গতকালকের ঘটনা। বলেন তো মৃত্যু কখন কার হবে বাজান, এটা বলার কোনো উপায় নাই। তো আল্লাহ বলেন মৃত্যু কখন হবে এটা যেহেতু কেউ জানে না, অতএব 24টা ঘন্টা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমার ইবাদত বন্দেগী এটাই মনে হয় সর্বশেষ ইবাদত বন্দেগী। এজন্য 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবী বলেন আমলের পরিমাণ কম হোক, তবে যেই আমল সর্বদা মুমিন করে ওই আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আপনি এক রাত
নামাজ পড়লেন, পরের রাত আর নামাজের খবর নাই। এই ইবাদত বন্দিগির চেয়ে আল্লাহর কাছে ওই ইবাদত বন্দিগি দামি, যেই ইবাদত বন্দিগি প্রতি রাত্রে অল্প করেও হয়, অল্প করে হোক, প্রতি রাত্রে যে আমলটা হয় এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, তুমি তোমার দিনকে খাঁটি করো, আমল যদি কমও হয় এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল আমল কম বেশ এটা কোনো বিষয় না, তবে আমলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। একদিন আমল করব আর একদিন আমল করব না, এতে কিন্তু পরিপূর্ণ মুমিনও হওয়া যাবে না, আবার শ্রেষ্ঠ আমলকারীও হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানব জাতি, ইবাদত বন্দেগী কেন করবা না? আমি তো তোমাদের বানিয়েছি শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্যই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, ইনসান সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। তো ইবাদত বন্দেগী করা এটা হচ্ছে আসল কাজ। এই যে আমরা দুনিয়ার ঘর বাড়ি, এরপর আত্মীয় স্বজন, আনুষঙ্গিক যা কিছু করি, এটা তো আসল না বাজান, আসল ইবাদত বন্দেগী। তবে এই আনুষঙ্গিক বিষয়গুলিও আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, যে দুনিয়ায় ইবাদত বন্দেগী করতে হলে আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন পড়ে, সবগুলো মেনটেন করে তোমরা ইবাদত বন্দেগী করো, দুনিয়াও চালাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আসলকে বাদ দিয়ে নকলের পিছে ছুটছি। ইবাদত বন্দেগী ছিল আসল, ইবাদত বন্দেগী বাদ দিয়ে এখন দুনিয়ার পিছে এমনভাবে ছুটেছি, এখন মনে হচ্ছে ইবাদত বন্দেগী আসল না, আসল হচ্ছে আমার দুনিয়া। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক বানিয়েছি? আল্লাহ বলেন, না রে মুমিন, আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই, আমি তোমাদেরকে বানানোর পিছনে কারণ আছে। ওই কারণটা হলো একমাত্র আমার ইবাদত বন্দেগী। এজন্য ইবাদত বন্দেগী কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। এটা মনে রাখতে হবে যে ইবাদত বন্দেগী চলবে মৃত্যুর আগ পর্যন্ত। তবে রমজানের ভিতরে ইবাদত বন্দেগী করা ছিল সহজ, যেহেতু আল্লাহ নবী বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ নবী বলেন, রমজান মাস যখন প্রবেশ করে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং শয়তানদেরকে, দুষ্ট জিনদেরকে শিকলের ভিতরে আবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো রমজান মাসটা কিন্তু মূলত ইবাদত বন্দেগী করা সহজ, যেহেতু জান্নাতের দরজা খোলা, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে, জাহান্নামের উত্তপ্ত দরজা বন্ধ থাকে, আবার শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রাখে। সব কিছু মিলে রমজানে ইবাদত বন্দেগী করা সহজ। রমজানে গুনাহ মানুষ খুব কম করে। কেন? যে যিনি গুনাহ করাবেন তাকে আল্লাহ তাআলা কি করে রাখেন? রমজানে বন্দী করে রাখেন। এখন বলেন, রমজান চলে গেছে, মিস্টার ইবলিস শয়তান সে কি এখনো বন্দী আছে না ছেড়ে দেওয়া হয়েছে? তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে। তো ওই রমজানের আগে সে যে গতিতে মানুষকে ধোঁকা দিত, তার ধোঁকা দেওয়ার গতি কিন্তু রমজানের পরে আরো বেড়ে যাবে। কারণ ওই যে 1 মাস বিরতি ছিল, 1 মাসে সে ধোঁকা দিতে পারে নাই, এখন নতুন শক্তি নিয়ে এখন সে কি করবে? ধোঁকা দেওয়া শুরু করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, রমজান মাস চলে গেছে, রমজান মাসে শয়তানের ধোঁকা খাওয়ার সম্ভাবনা ছিল একেবারেই কম। রমজান মাস যেহেতু চলে গেছে, রমজান শেষ, শাওয়াল শুরু, শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য ইবাদত বন্দেগী করার আগে শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইবাদত বন্দেগী তো করতে হবে, তবে শয়তানকে সোজা করে ইবাদত বন্দেগী করতে হবে। শয়তানকে যদি আপনি এরকম তালে তালে রেখে ইবাদত বন্দেগী করতে চান তো পারবেন না। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যেহেতু চলে গেছে, শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, শয়তানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া।
আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়। কে বলতেছে? আল্লাহ বলতেছেন যে শত্রু শয়তান তোমাদের বন্ধু না। শয়তানের কথা আমরা যেভাবে শুনি, যেভাবে মানি, মনে হয় ও আমার একেবারে অন্তরঙ্গ বন্ধু, অথচ আল্লাহ বলে ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমার শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যায় না। শত্রুকে যদি বন্ধুরূপে কেউ গ্রহণ করে তাহলে এমন গোপনীয়ভাবে শত্রু ঘায়েল করে ফেলবে, বোঝাও যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আগের থেকেই সতর্ক করে দিয়েছেন যে শয়তানের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শয়তান কিন্তু আমাদের কি শত্রু, এটা মনে করতে হবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আল্লাহ বলেন শয়তানকে কখনো বন্ধু বানাবা না, কারণ শয়তানকে যারা বন্ধু বানাবে ওই বন্ধুদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আপনাকে আমাকে ভালো কাজের পরামর্শ যদি দেয় তাহলে বুঝতে হবে ওর মতলব খারাপ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন শয়তান ধোঁকা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে দেন নাই। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু একদিন শয়তান এই ভোর রাত্রে মাথায় হাত বুলাচ্ছে, হুজুর ঘুমান, হুজুর ঘুমান, এখনো সময় আছে। যাই হোক, আমিরে মুআবিয়া উনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। তো তাহাজ্জুদ নামাজ যিনি সারা বছর পড়েছে, হঠাৎ করে যদি একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে না পারে তো অনেক খারাপ লাগে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের নামাজ ছুটে গেলে যে কি ব্যথা লাগে, ঠিক তদ্রুপভাবে আমিরে মুআবিয়া সারা বছর তাহাজ্জুদ পড়ে আসতেছে, হঠাৎ করে শয়তান ধোঁকা দিছে, তাহাজ্জুদ পড়তে পারেন না। তো আল্লাহ তাআলার দরবারে এমন কান্নাকাটি করেছেন, ওই তাহাজ্জুদ পড়ে যতটা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারতেন, এই কান্নাকাটি করার কারণে, এই তাহাজ্জুদ না পড়ে কান্নাকাটি করার কারণে তার চেয়ে বেশি বহুগুণে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে ফেলছে। এই পরিস্থিতি শয়তান দেখিয়া পরবর্তী রাত্রে আবার শয়তান আসছে। এবার আমিরে মুআবিয়ার মাথায় হাত বুলাচ্ছে, বলতে হুজুর ওঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তুমি আবার কে? হুজুর আমি শয়তান। তো শয়তান তুমি তাহাজ্জুদের জন্য ডাকতেছো? হ্যাঁ হুজুর, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটি ভালো। কেন? শয়তান তো মানুষকে ভালো কাজের আদেশ করে না, তো তুমি আমাকে শয়তান হয়ে আমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে বলতেছো? হুজুর আমি যে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে বলতেছি এটা ভালো না, এর ভিতরে আমার শয়তানি আছে, এর ভিতরে আমার কি আছে? শয়তানি আছে। গতকাল আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে এত পরিমাণ কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি এত পরিমাণ খুশি হয়েছে, সারা বছর তাহাজ্জুদ পড়ে যতটা নৈকট্য অর্জন করতে পারেন নাই তার চেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পেরেছেন গত এক রাতে। এই জন্য আমি চাই আপনি আল্লাহ তাআলার নৈকট্য ধীর স্থিরভাবে অর্জন করেন, একসঙ্গে এত নৈকট্য অর্জন আপনাকে করতে দেওয়া যাবে না। এই জন্য তাহাজ্জুদ পড়েন, এটাই ভালো। তাহলে শয়তান যদি আমাদেরকে ভালো কাজের আদেশও করে, বুঝতে হবে এর ভিতর শয়তানি আছে, কারণ শয়তান তো কখনো মানুষের কল্যাণ চায় না। এই জন্য আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন শয়তান যদি কাউকে ভালো কাজের আদেশ দেয় তাহলে বুঝতে হবে এর ভিতরে শয়তানি আছে, ও চায় মানব জাতিকে জাহান্নামী করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা আদম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ বলে, ও আদম সন্তানের দল, খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, কারণ শয়তানের ধোঁকা এত বড় কঠিন। আল্লাহ বলেন এই শয়তান আদম আলাইহিস সালাতুসসালামকে পর্যন্ত ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করছে। নাউজুবিল্লাহ। আরে আমরা তো সাধারণ মানুষ, শয়তান আদম আলাইহিস সালাতুসসালাম আমাদের পিতা, সর্বপ্রথম মানব জাতি, এই আদম আলাইহিস সালাতুসসালামকে বলছেন ষড়যন্ত্র করছে, আদম আল্লাহ তাআলা আপনাকে এই জান্নাতে থাকতে দিতে চাচ্ছেন না, কারণ এখানে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই গাছের ফল যারা একবার খায়
তারা আর জীবনে জান্নাত থেকে কি হয় না, বের হয় না। তো আপনি যদি এই ফল খান তাহলে তো আপনার জীবনেও জান্নাত থেকে বের হতে হবে না, তাহলে আপনি এই ফল খান। না না, এই ফল তো আমি খেতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে খেতে মানা করেছে। আরে আল্লাহ তাআলা আপনাকে খেতে মানা করেছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা চান না যে আপনি সারা জীবন জান্নাতে থাকেন। কন্দি কত বড় শয়তানি! আল্লাহ বলেন কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, আল্লাহ বলেন শয়তান এই তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমাদের মাতা আম্মাজান হাওয়া উভয়কে ধোঁকা দিয়া বোকা বানায়া জান্নাত থেকে বের করে দিয়েছে। তো নবীদেরকে যদি ধোঁকা দিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, সতর্ক থাকতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছে, ও শয়তান ধোঁকা দিবা তবে আমার প্রিয় বান্দাদেরকে ধোঁকা দিতে পারবা না। ওই শয়তান আল্লাহর সামনে কি বলছে শুনছেন? আল্লাহর সামনে বলে থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ করে শয়তান বলে, রব্বে কারীম আমি আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে চতুর্মুখী হামলা করে আপনার এই আদম সন্তানগুলিকে, মানব জাতিকে আমি জাহান্নামী করে ছাড়াবো। নাউজুবিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ আদম সন্তানকে আপনি কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। আপনার কৃতজ্ঞ বান্দা আমি হতে দিব না, আমি বাধা দিব, আমি চতুর্মুখী হামলা করব। আমি পিছন দিক থেকে ধোঁকা দিব, সামনের থেকে ধোঁকা দিব, ডান থেকে বাম থেকে। আল্লাহ তাআলা বলেন, আরে শয়তান তুই যে ধোঁকা দিবি তোর তো জানা নাই, তোর দৃষ্টিতে দিক হচ্ছে কয়টা? 4টা। কিন্তু আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে দিক হচ্ছে কয়টা? 6টা। উপরে একটা আছে, নিচের দিকে একটা আছে, এইটার শয়তানের জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান তুমি চতুর্মুখী হামলা করবা, চতুর্দিক থেকে ধোঁকা দিবা। আমার বান্দা তার চোখকে যদি মাটির দিকে নত করে দেয় এবং আমার বান্দার অন্তরের সম্পর্ক যদি উপরের দিকে হয়, তুই শয়তান জীবনে আমার প্রিয় বান্দাদেরকে ধোঁকা দিতে পারবা না। দিক হলো 6টা, তুমি জানো দিক 4টা। তুমি 4 দিক থেকে ধোঁকা দিবা। আমার বান্দার সম্পর্ক যদি, আমার বান্দা যদি নিজেকে মিটিয়ে দিতে চায়, নিজেকে যদি মিটিয়ে দিতে পারে, নিজের চক্ষুকে যদি অবনত রাখতে পারে, এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে রাস্তাঘাটে চলতে হলে নজর রাখতে হবে নিচের দিকে, নিচের দিকে বেশি নজর রাখতে হবে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ শয়তান 4 দিক থেকে ধোঁকা দিতে পারে কিন্তু নিচের দিক থেকে ধোঁকা দিতে পারে না। শয়তান নিচের দিক থেকে কি পারে না ধোঁকা দিতে, আবার উপরের দিক থেকেও পারবে না, যেহেতু উপরে আছে কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, শয়তানের ব্যাপারে সতর্ক থাকবা। শয়তান তোমাদের শরীরের ভিতরে রক্তের মতো চলাচল করে। রক্তের জন্য কোনো বাধা প্রতিবন্ধকতা আছে? এই যে আমার এই যে আঙ্গুলের মাথার রক্ত শরীরের যে কোনো জায়গায় মুহূর্তের ভিতরে চলে যেতে পারে না, এ রক্ত চলাচল করে না। আল্লাহ নবী বলেন শয়তান এও বড় মারাত্মক জিনিস, ও তোমাদের শরীরের রক্তের মতো শিরা উপশিরা প্রত্যেকটা অঙ্গের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের ব্যাপারে কি করতে হবে? এটা হচ্ছে আমাদের এই রমজান পরবর্তী 1 নাম্বার আমল। রমজান পরবর্তী 1 নাম্বার আমল কি? শয়তানের ব্যাপারে সতর্ক থাকা। 2য় নাম্বার আমল হচ্ছে আমল ধরার পরে আমল ছাড়া যাবে না। একজনে একটা আমল করে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু একজনে একটা আমল ধরেছে, ধরার পরে আমল আর কি করা যাবে না? ছাড়া যাবে না। উদাহরণস্বরূপ একজনে নামাজ পড়ে না সে ভিন্ন গুনাহ, কিন্তু একজনের নামাজ ধরার পরে যদি না পড়ে তাহলে কিন্তু আরো বিপদ। কোরআন শরীফ একজনে পড়তে পারে না, মুখস্থ নাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একজনে কোরআনুল কারীম মুখস্থ করার পরে ভুলে গেছে, এর কিন্তু শাস্তি হবে। এ মারাত্মক জিনিস। কিন্তু কোরআনুল হাকিম আমি পড়তে পারি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোরআনুল কারীম মুখস্থ করার পরে যদি কেউ ভুলে যায় তার আমল নামায় গুনাহ হবে। ঠিক তদ্রূপভাবে আমল না করা সেটা ভিন্ন বিষয়, সেটা এক রকমের গুনাহ,
তবে আমল ধরার পরে আমল ছাড়া এটা বেশি মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, কোনো আমল ধরার পরে কোনো আমল বাতিল করা যাবে না। কোনো একটা আমল আমি ধরেছি, শুরু করেছি, কোনো আমল শুরু করার পরে ওই আমল কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। যে কোনো আমল, ছোট হোক বড় হোক, যে কোনো আমল একবার যখন আমরা ধরবো ওই আমল আর কি করা যাবে না। তো রমজানে যে আমলগুলো আমরা ধরেছি, এই আমল কি করতে হবে, সারা বছর সামনের রমজান পর্যন্ত এই আমল কি করতে হবে, চালু রাখতে হবে, এই আমল ছাড়া যাবে না।